বন্ধুরা, বাড়িতে যদি রাধা কৃষ্ণের মূর্তি অথবা বিগ্রহ থাকে বা লক্ষ্মীনারায়ণের একত্র কোনো ছবি থেকে থাকে, তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন এইভাবে একটি বার পারলে পূজা করুন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক বাড়িতেই রাধাকৃষ্ণের নিত্য পূজা করা হয়ে থাকে, আবার অনেক বাড়িতেই পূর্ণিমার দিন এই রাধা কৃষ্ণের বিশেষভাবে পূজাও করা হয়। আবার অনেকেই বিশেষ বিশেষ দিনে রাধা কৃষ্ণের পূজা করে থাকেন, যার মধ্যে যেমন জন্মাষ্টমী বা রাধা অষ্টমী ব্রত, আবার পবিত্র দোল পূর্ণিমার পুণ্যতিথিতেও রাধা কৃষ্ণের পূজার বিশেষ চল রয়েছে। তাই যে সময়ে আপনি রাধা কৃষ্ণের পূজা করুন না কেন, এইভাবেই অত্যন্ত সহজ সরলভাবে আপনি রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজার জন্য যে আপনাকে বিশাল আড়ম্বর ব্যবস্থা করতে হবে তা কিন্তু কখনোই নয়, কারণ এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান প্রসন্ন হন মূলত আপনার ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার ওপর। তাই টাকা খরচা করেও যদি আপনি ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠা না থাকে, তাহলে এই পুজো করার কোনো অর্থই আপনার নেই। আর আপনি যদি পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে সামান্য ফুল এবং বাতাসা দিয়েও ভগবানের পূজা করে থাকেন, তাহলে ঈশ্বর তাতেই সন্তুষ্ট হন। তাই যখনই আপনি ভগবানের পূজা করবেন, পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গেই ভগবানের পূজা করুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন পারলে এইভাবে একবার অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করে দেখুন। আপনারা জীবনে অবশ্যই সফল হবেন এবং পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধিও বজায় থাকবে। আর যে পরিবারে সুখ শান্তি থাকে, সেই পরিবারে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদও বজায় থাকে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্তা এবং প্রকৃতির সত্তার যুগল স্বরূপ হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। রাধাকৃষ্ণকে কখনোই দুটি ভাগে বিভক্ত করা যায় না। কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার এবং তার নাচ শক্তি হলেন শ্রী রাধা। কারণ কৃষ্ণের প্রতি শ্রী রাধিকার প্রেম এতই দৃঢ়বদ্ধ যে তারা যুগলে একই মূর্তি পরিগ্রহ করেন, এবং সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের সর্বদাই বাঁ দিকে দণ্ডায়মানা শ্রী রাধিকার সঙ্গে চিত্রিত করা হয়, যার বুকে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজমান। তাই রাধা কৃষ্ণের একত্রের পূজা করা বলতে বোঝায় ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর একত্রে পূজা করা। খুবই সহজ সরলভাবে আপনি এই দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করতে পারেন, এবং এই বিশেষ বিশেষ পবিত্র দিনেও ঠিক একইভাবেই আপনি রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করুন। দেখবেন পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি সর্বদাই বিরাজ করছে। যে কোনো পূজা শুরুর পূর্বে পূজার স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সেই স্থানে গঙ্গা জল ছিটিয়ে নেবেন, এবং সর্বদাই পূজা সম্পন্ন করতে হয় স্নানের পরেই। তাই সকাল সকাল স্নান সেরে পূজার উপকরণগুলি আপনি আগেই সংগ্রহ করে রাখবেন, এবং যা খুবই যৎসামান্য। খুব সহজেই আপনি উপকরণগুলি সংগ্রহ করতে পারবেন। রাধা কৃষ্ণের পূজার জন্য যেগুলি প্রয়োজন তা হলো যে কোনো প্রকার সাদা বা লাল ফুল, কয়েকটি তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং আপনার সাধ্য ও সামর্থ্য মতো নৈবেদ্য। চেষ্টা করুন গো মাতার দুধ থেকে তৈরি এমন কোনো মিষ্ট দ্রব্য ভগবানকে নিবেদন করতে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার দুধ থেকে তৈরি মিষ্টি জিনিস খুবই পছন্দ করেন। যদি সম্ভব হয় আপনি আপনার নিজের হাতেও সেই দ্রব্যটি তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। পূজার স্থানটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই স্থানে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি বসাবেন। যদি আগে থেকেই সিংহাসনে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে সেই স্থানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং তারপর একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তারপর একটি বা দুটি কাঁসা বা পিতলের থালায় যে নৈবেদ্য নিবেদন করছেন তা রেখে দেবেন। এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে প্রণাম জানাবেন এবং সেই গঙ্গা জল সর্বত্রই ছিটিয়ে দেবেন, এবং কিছুটা গঙ্গার জল ওম বিষ্ণু 3 বার বলে আপনি পান করতে পারেন অথবা মুখে স্পর্শ করাতে পারেন।
তারপর গণেশজিকে স্মরণ করে মনে মনে 3 বার বলবেন ওম শ্রী গণেশায় নমঃ। তারপর চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই পূজাকে গ্রহণ করেন। কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন ক্ষমা করে দেন। তারপর কয়েকটি ফুল হাতে তুলে নিয়ে আপনি শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের চরণে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে এই নাম নিয়ে অর্পণ করুন এবং এরই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে 2টি তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন এবং সমস্ত পূজার নৈবেদ্যতেও কয়েকটি তুলসী পাতা দিয়ে দেবেন, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন না। এরপর ভগবানের উদ্দেশ্যে যে নৈবেদ্যগুলি আপনি সাজিয়েছিলেন সেই নৈবেদ্য ভগবানের সামনে অর্পণ করবেন। দোল পূর্ণিমার দিন যেহেতু আপনি রাধা কৃষ্ণের পূজা করছেন তাই অবশ্যই রাধা কৃষ্ণের পায়ে লাল অথবা গোলাপি আবির নিবেদন করবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আবিরও নিবেদন করতে পারেন এবং অবশ্যই আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে যে সমস্ত দেব দেবী রয়েছেন তাদের চরণেও এই দিন আগেই আবির নিবেদন করতে হয় এবং তারপরই বাড়ির বড়রা যারা আছেন তাদের পায়ে আবির দেবেন। এরপর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই নাম নিয়ে ভগবানের সামনে আরতি প্রদান করুন। আরতি শেষ হয়ে যাওয়ার পর ভগবানের চরণে আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী একটি টাকা অর্পণ করবেন। মনে রাখবেন যে টাকাটি আপনি ভগবানকে অর্পণ করছেন তা অন্য কোনো সময়ে কোনো দুস্থ ব্যক্তি বা কোনো গরিব অসহায় ব্যক্তিকে দান করে দেবেন। এরপর ভগবানকে প্রণাম করে তার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন। আর প্রণাম মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এরপর ভগবানের সামনে বসে এক মনে ভগবানের উদ্দেশ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার এক মনে উচ্চারণ করুন। যদি 108 বার সম্ভব না হয় তাহলে 3 বার কিন্তু অবশ্যই করবেন এবং তারপর ভক্তি সহকারে আপনি আপনার মনের প্রার্থনা ব্যক্ত করবেন এবং সব শেষে যে বিষয়টি না করলে পূজা অসম্পূর্ণ থেকে যায় তা হলো পবিত্র গীতা পাঠ। অন্তত গীতার একটি শ্লোক হলেও অতি অবশ্যই এই দিন পাঠ করবেন এবং সেই শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করবেন এবং আপনি আপনার জীবনে তা প্রয়োগ করবেন। দেখবেন সমস্ত প্রকার বাধা বিপত্তি কাটিয়েও আপনি আপনার জীবনে সফল হচ্ছেন। পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে বাধ্য। বন্ধুরা এই দিন বিশেষভাবে যে বিষয়টি খেয়াল রাখবেন তা হলো এই দিন ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না বা কেউ যেন না খায়, বাড়ির সদস্যদের মধ্যে কেউই যেন না খায় সেই দিকটাও আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন। এই দিন শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন এবং এই দিন অবশ্যই মিষ্টি মুখ নিজেও করবেন এবং অপরকেও করাবেন। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও হয়তো উপকৃত হয়েছেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।